আজ আমাদের ভিডিওর টপিক হলো বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। যারা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট আছো তাদের কাছে বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকের মধ্যে আজ আমরা দেখব অ্যাক্টিভ কম্পোনেন্ট এবং প্যাসিভ কম্পোনেন্ট কোনগুলোকে বলা হয় এবং কেন অ্যাক্টিভ কম্পোনেন্ট এবং প্যাসিভ কম্পোনেন্ট বলা হয় তাদেরকে ডিটেলসগুলি আজকে আলোচনা করব, তাই ভিডিওটি পুরো শেষ অবধি দেখো। অ্যাক্টিভ কম্পোনেন্ট বলতে গেলে যদি আমরা বাংলায় এক কথায় বলি, অ্যাক্টিভ কম্পোনেন্ট বলতে গেলে যে কম্পোনেন্ট বা ডিভাইস আমরা যখন কোনো একটা সার্কিটে ব্যবহার করব, সেই সার্কিটে কম্পোনেন্ট বা ডিভাইসটি অপারেট করার জন্য বাইরে থেকে একটা এক্সটার্নাল সাপ্লাইয়ের প্রয়োজন পড়বে সেই অ্যাক্টিভেট করার জন্য। সেই যে কম্পোনেন্টগুলি অ্যাক্টিভেট করার জন্য বাইরে থেকে পাওয়ার সাপ্লাই বা অপারেটের জন্য পাওয়ার সাপ্লাই লাগছে, সেইগুলোকে বলে অ্যাক্টিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্ট ডেফিনেশন বলতে গেলে, দিস ডিভাইস or component which require an external source of power operate in a circuit are called active component. এক্সাম্পল দিলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের, যেমন ডায়োড, ট্রানজিস্টার, আইসি, এলইডি এক্সেট্রা। এই যে ডায়োডটি আছে, এই ডায়োডটি হচ্ছে একটি সিলিকন ডায়োড। সিলিকন হচ্ছে একটি সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যার প্রসেসিং ভোল্টেজ বা সেটার ব্রেকডাউন ভোল্টেজ যদি বলি 0.7। যে 0.7 ভোল্ট এখানে আমাদের পেছনে, এখানে যে আমরা দেখলে বুঝতে পারেন পেছন সাইডটি, এই সাইডটি হচ্ছে আমাদের অ্যানোড পজিটিভ, আর এই সামনের সাইডটি হচ্ছে ক্যাথোড। ব্যাটারিতে যখন আমরা ব্যাটারি পজিটিভ টার্মিনালটা পেছনে এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা সামনের দিকে কানেক্ট করব, তখন আমাদের এখান থেকে কিন্তু ইলেকট্রনটা ফ্লো করবে। যদি সেই ব্যাটারিটার ভোল্টেজ থাকে 0.7 ভোল্টের নিচে, তাহলে কিন্তু এখান থেকে কোনো ইলেকট্রন ফ্লো করবে না। আমাদের ভোল্টেজটা কিন্তু 0.7 ভোল্টের ওপরে দিতে হবে, কারণ এর ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 0.7। সিলিকন ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ 0.7। এই যে অপারেট করার জন্য যে একটা ভোল্টেজ, এক্সটার্নাল ভোল্টেজ দিতে হচ্ছে, সেটি হচ্ছে আমাদের, সেজন্য একে বলা হয় অ্যাক্টিভ কম্পোনেন্ট। এর একটি ব্রেকডাউন ভোল্টেজ রয়েছে, যেমন 0.7। যদি আমরা জার্মেনিয়াম ডায়োড ইউজ করি তো সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে 0.2। জার্মেনিয়ামের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 0.2। যখন আমরা ফরওয়ার্ড বাইসে কানেক্ট করব, তখন আপনার চেক করলে বুঝতে পারবেন। যদি আমরা একটি 5 ভোল্টের ব্যাটারি দিই, আউটপুটে যখন আমরা ভোল্টেজ চেক করব, তখন কিন্তু সেটি 4.3 ভোল্ট পাবো। 0.7 ভোল্ট কিন্তু এটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। অপারেট করার জন্য ভোল্টেজ হচ্ছে 0.7। এর জন্য বলা হয় একে অ্যাক্টিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্টের ক্ষেত্রে আরও অনেক রকমের রয়েছে, যেমন ট্রানজিস্টার আছে, এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপি ট্রানজিস্টার। তার মধ্যে অপারেট করার জন্য থাকে বেস, এমিটার, কালেক্টার। আমরা বেসে যে ভোল্টেজটা দিচ্ছি সেই ক্ষেত্রে তখন ওটা কানেকশন হচ্ছে। আরও ডিটেলসে যখন আলোচনা করব তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। বিভিন্ন ধরনের আইসি থাকে। আইসি যেমন দেখাই, এই যে আইসিটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই আইসিটার মধ্যে ইনপুট আছে, আমাদের ভিসিসি আছে, পাওয়ার সাপ্লাই দিতে হবে, তবে এই আইসিটা অপারেট করবে। এর জন্য বলে একে অ্যাক্টিভ কম্পোনেন্ট। একে অপারেট করার জন্য একটি নির্দিষ্ট ভোল্টেজ সাপ্লাই আমাকে দিতে হবে। সেটা 5 ভোল্ট হতে পারে, সেটা 12 ভোল্ট হতে পারে, নির্দিষ্ট একটি অপারেটের জন্য সাপ্লাই দিতে হবে। এরকম না যে আমরা ভোল্টেজ দিলাম, ইনপুটে ভোল্টেজ দিলাম, আউটপুটে অটোমেটিক্যালি ভোল্টেজ আউটপুট হচ্ছে। অপারেট করার জন্য এদের নির্দিষ্ট একটি স্পেসিফিক ভোল্টেজ আমাকে দিলে তবে আউটপুট টার্মিনালটা ওপেন হবে, নাহলে কিন্তু আউটপুট টার্মিনালটা কখনোই ওপেন হবে না। যেমন বলে রাখি রেজিস্টারের ক্ষেত্রে, রেজিস্টার যখন আমরা কোনো সার্কিট ইউজ করি, তখন কিন্তু রেজিস্টারের ব্রেকডাউন ভোল্টেজ বা রেজিস্টার অপারেটের জন্য কোনো ভোল্টেজ লাগে না। রেজিস্টার ইনপুটে যা দিই সেটি হচ্ছে আমরা আউটপুটে পাই। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের এলইডি। এই যে এলইডির যে ভোল্টেজ আছে 1 ভোল্ট বা 2 ভোল্ট, যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজ এর থেকে কম ভোল্টেজে কিন্তু এলইডি গ্লো করে না। ব্যাটারিতে যখন আপনি কানেক্ট করবেন, যদি এলইডির ভোল্টেজ এখানে ব্রেকডাউন না হয়, তাহলে কিন্তু এলইডি গ্লো করবে না। যদি এলইডির ভোল্টেজের রিকোয়ার্ড ভোল্টেজ, এলইডি অপারেটের যে রিকোয়ার্ড ভোল্টেজটা ফুলফিল হলে তখনই কিন্তু এলইডিটা গ্লো করবে। এই জন্য এগুলিকে বলে অ্যাক্টিভ কম্পোনেন্ট। এতক্ষণ তো দেখলাম অ্যাক্টিভ কম্পোনেন্ট কোনগুলি। প্যাসিভ কম্পোনেন্ট অ্যাক্টিভ কম্পোনেন্টের ঠিক উল্টো। কারণ প্যাসিভ কম্পোনেন্টকে বলা হয় যে কম্পোনেন্ট আমরা যখন সার্কিটে ব্যবহার করি তার এক্সটার্নাল কোনো পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই।
তার জন্য তাকে বলে প্যাসিভ কম্পোনেন্ট। ডেফিনেশন বলতে গেলে, দিস ডিভাইস অর কম্পোনেন্ট হুইচ ডু নট রিকোয়ার এনি এক্সটার্নাল পাওয়ার সোর্সেস টু অপারেট ইন আ ইলেকট্রনিক সার্কিট আর কল্ড প্যাসিভ কম্পোনেন্ট। যেমন রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টার, ইটিসি। রেজিস্টারের ক্ষেত্রে যেমন বললাম, আমরা যখন রেজিস্টার ইউজ করি কোনো সার্কিটে, সেই ক্ষেত্রে তার কিন্তু অপারেট করার জন্য কোনো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সের প্রয়োজন পড়ে না, নিজে থেকে অপারেট করে। যেমন ক্যাপাসিটার, যখন আমরা কোনো সার্কিটকে ফিল্টারেশন করি, তো তার জন্য ক্যাপাসিটারকে অপারেটের জন্য কিন্তু কোনো প্রয়োজন পড়ে না, ক্যাপাসিটারের নিজস্ব ভোল্টেজ কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নেই ক্যাপাসিটার। ইন্ডাক্টার, সেম প্রসেসে আপনার ইন্ডাক্টারের ক্ষেত্রে। পরবর্তী ভিডিওতে আমরা যেমন ডায়োড, ট্রানজিস্টার, আইসি, এলইডি, রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টার এগুলি যখন ডিটেলসে আরও আলোচনা করব, তখন আপনাদের জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। কারণ টোটাল ডিটেলসে তখন আরও ডেপথে গিয়ে তখন আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব যে কী করে আমাদের ডায়োড কাজ করছে, ট্রানজিস্টার কী করে কাজ করছে, রেজিস্টার কী করে কাজ করছে, ক্যাপাসিটার কী করে কাজ করছে, তখন আমরা আরও ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি নেক্সট আরও সিরিজ রয়েছে, সেই সিরিজগুলির মধ্যে আপনারা যারা ডিপ্লোমা করছেন তাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে, কারণ ডিপ্লোমার ওপর দিয়ে আমরা বেস করে এই ভিডিওগুলো বানাচ্ছি। এই ভিডিওগুলি প্লে লিস্ট আছে, সেখান থেকে আপনারা ফলো করে রাখুন।